ছিলেন শিক্ষক, হয়ে যাবেন স্কুলের পিয়ন। অনুপ্রেরণার রাজ্যে অবশ্য সবই সম্ভব। স্কুলের খাতা, কলম, চক, ডাস্টারের বদলে এবার স্কুলের ঘণ্টা বাজাবেন চাকরিহারা শিক্ষকরা। এমনই নিদান দিলেন খোদ মুখ্যমন্ত্রী। আরও বড় এক ষড়যন্ত্রের ফাঁদ তিনি পেতে গেলেন। কী সেই ষড়যন্ত্র, জানবো সবটা আজকের ভিডিওতে। শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। নমস্কার, আমি স্বাতী। মাধ্যম ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। যেটা দিয়ে শুরু করেছিলাম, তবে আজকে আমার ভিডিও শুরু করার আগে পিসিমণির একটা ভিডিও দেখাই। দেখুন কিভাবে মানুষকে ভুল বুঝিয়ে বিভ্রান্ত করছেন মুখ্যমন্ত্রী। যারা বেচারা টিচারিতে কাজ করেও আজকে অযোগ্য প্রমাণিত হয়েছে, এটা আমি আইনের সাথে আলোচনা করছি। আইনত আলোচনা করে হয়তো টিচার তারা হতে পারবেন না কোর্টের নির্দেশ অনুযায়ী, কিন্তু তারা যাতে গ্রুপ সিতে পায় বা সেই রকম পর্যায়ে সেটা দিতে পারি কি না আমরা, সেটা আইন যা বলবে আইনের সাথে কনসাল্ট করে খুব শীঘ্রই আমরা এটা জানাবো। আমি কাউকে হতাশ হতে বারণ করব, তার কারণ আমাদের সরকার হচ্ছে মানবিক সরকার এবং আমাদের দৃষ্টিভঙ্গি অলওয়েজ আমরা পলিটিক্যালি দেখি না, আমরা মানবিকভাবে দেখি। এই ভিডিওটা দেখার পর মানুষ বলছেন, কত বড় নির্লজ্জ মিথ্যেবাদী হলে তবে এইসব কথা বলা যায়। সদ্যই গেল শিক্ষক দিবস, 5ই সেপ্টেম্বর, আর এই রাজ্যে এই মুহূর্তে শিক্ষকদের প্রহসনে পরিণত করেছে তৃণমূল সরকার। আর মরার উপর খাঁড়ার ঘা দিচ্ছেন খোদ মুখ্যমন্ত্রী। তিনি বলছেন চাকরিহারা শিক্ষকদের দেওয়া হবে গ্রুপ সি এবং গ্রুপ ডির চাকরি। মুখ্যমন্ত্রী নিজে বলছেন বর্তমানে এই রাজ্যে 56,000 শিক্ষক পদ খালি রয়েছে এবং 2-3 মাসের মধ্যেই নাকি শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শেষ করার চেষ্টা করা হবে। আর তারপর পরই গ্রুপ সি এবং গ্রুপ ডির নিয়োগ শুরু হবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন সরকারের লক্ষ্য নিয়োগ প্রক্রিয়া দ্রুততর করা, যাতে বেকার যুবকদের মধ্যে সৃষ্টি হওয়া ক্ষোভ প্রশমিত হয়। ভালো কথা, কিন্তু এখানে একটা মজা রয়েছে। দেখুন কি মজা। আগামী বছর ফেব্রুয়ারি-মার্চ নাগাদ রয়েছে বিধানসভা ভোট, মানে যদি 21-এর হিসেবে ধরি তাহলে এই সময়কালেই ভোটটা হয়ে যাওয়ার কথা। এদিকে দিদি বলছেন 2-3 মাসের মধ্যে আমরা চেষ্টা করব শিক্ষক নিয়োগ করতে, আর তারপরে আমরা নিয়োগ করব গ্রুপ সি এবং গ্রুপ ডি। দিদি যেটা বলছেন না, এইভাবে দেরি করতে করতে নির্বাচন ঘোষণা হয়ে যাবে আর তখন নিয়োগ করতে হবে না। আর সবচেয়ে বড় ব্যাপার, মুখ্যমন্ত্রী দাগিদের চাকরি দেওয়ার কথা বলছেন। এরা তো সবাই টাকা দিয়ে অসৎ উপায়ে, কেউ তৃণমূল করেছে, তার বাবা বিধায়ক, কাকা বিধায়ক, তার জন্য চাকরিটা পেয়েছিল। আর যারা নিজেদের পরীক্ষা দিয়ে যোগ্যতার মাপকাঠিতে চাকরি করছিলেন, আজ তারা চাকরি হারিয়ে পথে বসে রয়েছেন। এত বছর পর আবার তাদের পরীক্ষায় বসতে হচ্ছে। এবারে কেমন হবে পরীক্ষা, আবারও চাকরি পাবেন কিনা কোনো নিশ্চয়তা নেই। তাদের বিষয়ে মুখ্যমন্ত্রী কোনো সহানুভূতি প্রকাশ করেননি। তিনি একটা শব্দও খরচা করেননি। উল্টে অযোগ্যদের চাকরি ফিরিয়ে দিতে মরিয়া মুখ্যমন্ত্রী। কারণ তিনি খুব ভালো করেই জানেন এই অযোগ্যদের যদি চাকরি না দেওয়া যায় তাহলে এরা মেরে তৃণমূল নেতাদের চামড়া গুটিয়ে দেবে। তাই মুখ্যমন্ত্রীও ভয়ে রয়েছেন। আর তাছাড়া এই যে 1806 জনের তালিকা বেরিয়েছে, এর বাইরেও বহু শিক্ষক রয়েছেন যারা দুর্নীতি করে চাকরি পেয়েছেন। মোটের উপর দাগি শিক্ষকদের সংখ্যাটা কখনোই 6-7 হাজারের কম হবেন না বলছেন যোগ্য চাকরি প্রার্থীরা। এই নিয়ে অভিযোগ তুলছেন তারা। কাজেই এই সমস্যাটা কিন্তু এত সহজে মেটার নয়। পাশাপাশি মুখ্যমন্ত্রীর বক্তব্যের আরও একটা দিক আপনাদের বলি। মুখে বলছেন গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগের কথা, কিন্তু সেখানেও দুর্নীতি রয়েছে। সেই মামলাও ঝুলছে সুপ্রিম কোর্টে। কবে গ্রুপ সি গ্রুপ ডিতে অযোগ্যদের তালিকা বেরোবে সেই শুনানি 9 সেপ্টেম্বর আছে। আশা করা যাচ্ছে সেখানে আবারও কয়েক হাজার চাকরি বাতিল হবে। তাহলে মুখ্যমন্ত্রী চাকরি দেবেনটা কাদের? মানে যাদের চাকরি বাতিল হলো শিক্ষকদের, নাকি যাদের গ্রুপ সি গ্রুপ ডি চাকরি বাতিল হবে তাদের? আর গ্রুপ সি গ্রুপ ডি চাকরি পেতে গেলেও তো স্বচ্ছভাবে ইন্টারভিউ দিয়ে পরীক্ষা দিয়ে চাকরিটা পেতে হবে। তাহলে মুখ্যমন্ত্রী কি করে এত নিশ্চয়তার সঙ্গে বলছেন তিনি চাকরি দিয়ে দেবেন? তাহলে কি আবারও একটা ষড়যন্ত্র, আবারও একটা চাকরি দুর্নীতির বীজ তিনি রেখে গেলেন? কি মনে হয় আপনাদের? জানান কমেন্ট করে। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হবে পরের একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।